অনেক ফাসেক লোকেরা ব্যবসা করে, যে ব্যবসা জায়েজ নাই, পাঠার ব্যবসা, 5 টাকা 10 টাকা করে নেব এক এক পাঠির উপরে, জায়েজ নাই। আর অনেকে ধার নেই যে দাও তোমার পাঠাটা দাও। তো এই ব্যক্তি হচ্ছে ধার করা পাঠা, যে একজনের বিবি হারাম হয়ে গেছে 3 তালাকের পরে, এখন ওর জন্য হালাল করে দেবে, হচ্ছে আত্তাইস আল মুস্তার। একে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠা বলেছেন, পশু পাঠা, আর আবার ধার করা পাঠা। আর পাঠা যে কত ঘৃণিত তা তো বুঝতেই পারছেন, তার যে গন্ধ তা তো জানাই আছে। কালু বালা ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বলে ইয়া রাসূলুল্লাহ অবশ্যই বলে দেন যে ধার করা পাঠা কে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন হুয়াল মুহাল্লিল, সে হচ্ছে যে হালাল করার উদ্দেশ্য করে। যে অমুকের বিবিটা 3 তালাক দেওয়ার পরে বেচারা খুব মুসিবতে পড়ে গেছে, ছেলে মেয়ে নিয়ে খুব পেরেশানিতে আছে, এখন ফিরিয়ে নিতে চাই, তো হালাল করে দি। এ হচ্ছে আল মুহাল্লিল, যে হালালকারী, সে হচ্ছে ধার করা পাঠা। লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, হালালকারীর উপর আল্লাহর লানত রয়েছে, এবং যার জন্য হালাল করা হবে, উদ্দেশ্য করা হবে, তার উপরও লানত রয়েছে। 2টি হাদিস শুনিয়ে দেওয়ার পরে সাহাবায়ে কেরাম, আইম্মায়ে কেরাম, ফুকাহায়ে কেরাম, অধিকাংশ আলেমদের মত এই হাদিসগুলির আলোকে আপনাদেরকে শোনাই। ফিকহের খুব প্রসিদ্ধ কিতাব রয়েছে, প্রায় 16 খণ্ডের মতো রয়েছে, আল মুগনি, ইমাম ইবনে কুদামা রাহমাতুল্লাহ আলাইহি। তাতে রয়েছে, তিনি বলছেন যে ওয়াজুমলাতুহু, সার কথা হচ্ছে আন্না নিকাহাল মুহাল্লিলি হারামুন বাতিলুন, হালাল আর নিকাহ, হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং বাতিল, বিয়ে হবেই না। হারাম তো আছেই, কিন্তু তার সাথে সাথে বাতিল, মানে বিয়ে হবেই না। ফি কওলি আম্মাতি আহলিল ইলমি, সিংহভাগ উলামায়ে কিরাম, মুহাদ্দিসিন, ফুকাহায়ে কিরামের নিকটে, অধিকাংশ আলেম ওলামাদের নিকটে, মিনহুম, তাদের বেশ কিছু আলেম ওলামা, সাহাবায়ে কেরাম, তাবেঈন থেকে শুরু করে সবার কথা উল্লেখ করা হয়নি। পরবর্তীতে উল্লেখ করবেন যে সাহাবায়ে কেরামের ইজমা ছিল এই ক্ষেত্রে, সাহাবায়ে কেরামের কোনো ইখতিলাফ ছিল না যে হালাল আর বিয়ে হচ্ছে হারাম এবং এই বিয়ে হচ্ছে বাতিল, বিয়ে নয় এটি, ঠিকার বিয়ে। তাদের মধ্যে যে সব উলামায়ে কেরামের কথা তিনি উল্লেখ করেছেন, আল হাসান, হাসান বসরি তাবেঈ, প্রখ্যাত তাবেঈ, ইব্রাহিম নাখঈ, ওয়া কাতাদা, ওয়া ইমাম মালিক, 4 ইমামের মধ্যে ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ওয়া লাইস, ইমাম লাইস, ইমাম মালিকদের মতো ইমাম ছিলেন তিনি, ইমাম সৌরি, সুফিয়ান সৌরি, ইমাম আব্দুল্লাহ বিন মুবারক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ। ওয়াসাওয়ান কাল, বলছে যেইভাবে এই হালাল আর এই ঠিকার বিয়ে করুক না কেন, যেমন যাওয়াজতুকাহা ইলা আনতাতাহা, বিয়ে দেওয়ার সময় বলছে যে দেখো তোমার সাথে বিয়ে দিচ্ছি, কিন্তু এর সাথে 1 রাত থেকে ফিরিয়ে দিবে, এইভাবে হয়তো বিয়েটা দিচ্ছে। প্রথমখানে তোমার সাথে বিয়ে দিয়ে দিলাম, মেয়ের বাবা, মহিলার বাবা বলছে তোমার সাথে আমার মেয়ের বিয়ে দিয়ে দিলাম, আমার বোনের বিয়ে দিলাম, ওলি বলছে যে একে হালাল করে তুমি দিয়ে দিবে। আওসারাত আন্নাহু ইজা আহাল্লাহা, হালাল করে দিবে, হালাল করে দেওয়ার পরে তোমাদের এই নিকাহ থাকবে না বললো, ফিরিয়ে দিবে, তালাক দিয়ে দিবে বললো, অথবা না হালাল করে দিলে 1 রাত রাখার পরে তুমি, তোমার মাঝে আর আমার মেয়ে, আমার বোনের মাঝে এই বিয়ে থাকবে না, ফালা নিকাহ বাইনাহুমা, এরকম বললো। অথবা এরকম বললো আও আন্নাহু ইজা আহাল্লাহা লিল আউয়াল তাল্লাকাহা, প্রথম ব্যক্তি আগের যে স্বামী ছিল বেচারা খুব পেরেশানিতে আছে, তার জন্য হালাল করে দেওয়ার পরে তুমি তালাক দিয়ে দিও। যেরকম ভাবে বলুক না কেন এই নিকাহ হচ্ছে বাতিল। দলিল উল্লেখ করেছেন তারপরে ওই হাদিসগুলি, যে হাদিসগুলো লান আল্লাহুল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু, আবু দাউদ, ইবনে মাজাহ, তিরমিজি, এসব কিতাবের হাদিস। এই হাদিসটি সম্পর্কে ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি কি বলছেন শুনেন, বলছেন হাদিসুন হাসানুন সহিহ, এই হাদিস হাসান সহিহ, হাদিস বিশুদ্ধ হাদিস এবং অত্যন্ত সুন্দর হাদিস। ওয়াল আমালু আলাইহি ইনদা আহলিল ইলম, আর এই হাদিসের ওপর আমল রয়েছে উলামায়ে কিরাম, আইম্মায়ে কিরামের নিকটে, মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কিরামের যুগ থেকে। মিনহুম, সাহাবায়ে কিরামদের অন্যতম হচ্ছেন ওমর ইবনে খাত্তাব, দ্বিতীয় খলিফা, আমিরুল মুমিনিন, তার মত। ও উসমান, তৃতীয় খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত, কিন্তু এখানে তার কথা উল্লেখ করা হয়নি, যেহেতু তার বক্তব্য হয়তো হাদিসের কিতাব আসেনি সেই জন্য, কিন্তু তাদের ঐক্যমত ছিল। ও আব্দুল্লাহ বিন ওমর,
প্রখ্যাত সাহাবী। ওয়া হুয়া কাউলুল ফুকাহা মিনাত তাবেইন, তাবেইনদের মধ্যে যেসব ফুকাহায়ে কেরাম ছিলেন সবার মত। ওয়া রুবিয়া যালিকা আন আলী, চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এই রিওয়ায়াত বর্ণিত রয়েছে যে হালাল বিয়ে ঠিকার বিয়ে হারাম এবং বাতিল। ইবনে মাসউদ, আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে, আব্দুল্লাহ ইবনে মাসউদের নাম আমাদের দেশের মজাবপন্থীরা খুব উল্লেখ করে, নিজে যখন সুযোগ সুবিধা রফায়দানের কথা যখন আসে না মনসুখ হয়ে গেছে। কারণ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটি হাদিস বর্ণনা করেছেন, আবু দাউদে আছে, যে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রফুল ইয়াদান করলেন নামাজে। এই তো দেখো আব্দুল্লাহ ইবনে মাসউদ রফুল ইয়াদানের ক্ষেত্রে আব্দুল্লাহ ইবনে মাসউদের হাদিস বয়ান করলে, অথচ ইমাম আবু দাউদ স্বয়ং নিজে বলছেন যে হাযাল হাদিস লা ইয়াসিহু, বর্ণনা করে স্বয়ং নিজে ইমাম সাহেব বলছেন এই হাদিসের সনদ সূত্র সহি নয়, তারপর নিচ্ছে না, বলছে ইবনে মাসউদ বর্ণনা করেছেন। ঠিক আছে, আর বহু হাদিস জড়িয়েছে রফুল ইয়াদানের, তাও করেন, আর 10 বার রফুল ইয়াদান করে একবার যদি নাও করেন অসুবিধা নেই। আর সেই ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা যখন বলছেন যে হালাল লানতের কাজ, হারাম কাজ, আর এই নিকাহ বাতিল, তখন কোনো ভ্রুক্ষেপ নেই। ফিকার কিতাবে আমার টেবিলে কদুরি রাখা আছে, নিয়ে আসলাম না সময়ের স্বল্পতার কারণে, যে দেখাইতে হয়তো সময় পাবো না। লিখছে ফাকিহ সাহেব কদুরি যে হালাল নিকাহ হচ্ছে মাকরুহ। আশ্চর্য যে আল্লাহ পাকের লানত হচ্ছে, আল্লাহ পাকের লানত হচ্ছে। নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ধার করা পাঠা, আর বলছি কাজটি মাকরুহ। মাকরুহ। আমাদের দেশের লোকেরা বিড়ি সিগারেট জর্দা খাওয়ার জন্য যারা খায়, তারা কি করেছে এটাকে মাকরুহ। মাকরুহ মানে খাও, মাকরুহ মানে খাও। আর দাড়িটাকে মন্ডন করার জন্য সেটাকে করে দিয়েছে সুন্নত। মানে সুন্নত মানে মন্ডন করো, সুন্নত মানে মন্ডন করো, এর অর্থ এ হয় তাদের কাছে। আর মাকরুহ মানে খাও, পান করো, খাও। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, ওয়াকালা ইবনে মাসউদ, শুনেন তার কথা শুনেন, তিনি বলছেন আল মুহাল্লিল ওয়াল মুহাল্লাল লাহু মালউনুন আলা লিসানি মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। যে হালালাকারী, যে হেল্প করতে চাইবে যে ওর স্ত্রীটাকে হালাল করিয়ে দিই একদিন এক রাতে রেখে, আর যার জন্য হালাল করা হবে, দুইজনেই অভিশপ্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মোবারক জবান দ্বারা, আলা লিসানি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে ইবনে মাজার ওই হাদিসটি বর্ণনা করেছেন, যে হাদিসটি বর্ণনা করলাম আপনাদের সামনে। 3 নম্বরে আরেকটি হাদিস শুনেন। ইমাম আসরাম রহমতুল্লাহ আলাইহি কাবিসা বিন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেছেন, ক্বালা সামি'তু উমারা, আমি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা, যিনি মুলহাম, যিনি যে কোনো মত পেশ করতেন দেখা যেত যে ওহীর অনুকূলে হইত, তিনি কি বলছেন শুনেন। ওয়ায়াখতুবুন নাস, একদিন খুতবায় উঠলেন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার খেলাফত কালে খুতবা দিচ্ছেন মানুষকে, বক্তব্য করছেন না। বললেন ওয়ায়াকুল, হে মানব সকল শুনে রাখো, হে মুসলিমরা শুনে রাখো, ওয়াল্লাহি, আল্লাহর শপথ করে বলছি, লা উতিয়া বিমুহিল্লিন ওয়ালা মুহাল্লালিন লাহু ইল্লা রাজামতুহুমা, আমার কাছে যদি এমন কোন কেস আসে যাতে হালালাকারীকে ধরে নিয়ে আসা হয় যদি, আর যার জন্য হালাল করার উদ্দেশ্য করা হয়েছে ওই আগের স্বামী, ওকে যদি নিয়ে আসা হয়, ইল্লা রাজামতুহুমা, দুইজনকে পাথর মেরে রজম করে দেব, সংসার করে দেব। আমি উমর ইবনে খাত্তাব আমিরুল মুমিনিন, দ্বিতীয় খলিফা রাশেদ বলছি রাদিয়াল্লাহু তাআলা আনহু। শুনলেন তাহলে শরীয়তের বিধান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী শুনলেন, ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাণী শুনলেন, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর বক্তব্য খুতবা শুনলেন। এই বিবাহ হারাম কেন? অথচ বিবাহতে ইজাব কবুল আছে, যে নতুন স্বামী হচ্ছে একদিনের জন্য, এক রাতের জন্য, সে তো কবুল করছে, কাবিল তো কবুল করলাম, হয়তো মোহর নির্ধারণ করা হচ্ছে, তাও হচ্ছে। তো এই বিবাহ হারাম কেন? বলছেন ওয়ালি আন্নাহু নিকাহুন ইলা মুদ্দাহ, এই জন্যই হারাম। যুক্তি, এখন এটা হচ্ছে আকলি দলিল, কিয়াস, সেটা হচ্ছে কারণ এই বিয়ে হচ্ছে টেম্পোরারি বিয়ে, এলা মুদ্দা, হ্যাঁ, কিছুক্ষণের জন্য, কিছুদিনের জন্য। আর ইসলামে বিয়ে করার সময় নিয়ত রাখবেন যে না, একে 1 বছর 2 বছর জন্য বিয়ে করছি, এটি জায়েজ নাই। কেউ যদি এখানে এরকম বিয়ে করে যে একটা ফিলিপাইনি মহিলা সুযোগ সুবিধা পাচ্ছি, বিয়েটা করেই নি, আমি বাংলাদেশের মানুষ, অথবা ইন্দোনেশিয়ার পাচ্ছি, আর বিয়ে করে নি, আর যখন ও যাবে এক্সিট, আমি যাবে এক্সিট, তখন টাটা বাই বাই করে দেবো এয়ারপোর্টে,
আগে থেকে যদি নিয়ত থাকে তাহলে বিয়ে হারাম। যদি নিয়ত এরকম থাকে তো বিয়ে হারাম। সে তখন হয়তো মতের মিল হলো না, আপনি ইন্ডোনেশিয়া যেতে পারলেন না, সে বাংলাদেশ যেতে রাজি হল না, তখন তালাক, সেটা আলাদা কথা। কিন্তু বিয়ের সময় আপনাকে এই নিয়ত করতে হবে যে আমি একে বাংলাদেশে নিয়ে যাবো অথবা আমি ইন্ডোনেশিয়া যাব। একে ছাড়ার জন্য আমি বিয়ে করিনি, 2-4 বছরের জন্য আমি বিয়ে করছি না।